প্রেম শ্রী কহ শ্রীমদ ভগবদ গীতা কি, সাধুগুরু বৈষ্ণবগণ কি, মধুসূদন মাস কি, আজকের আনন্দ কি, নিতাই গৌরী প্রেমানন্দে। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্ব কারণ কারণম, যাহার প্রসাদে বাই এবব তরিয়া যায়, সেই প্রাণ গোবিন্দের শ্রীচরণ কমলে আজ আমরা সকল ভক্তগণ আত্মসমর্পণ করেছি। নিগম কল্পতরু গলিতম ফলম শুক মুকাদ অমৃত দ্রব সংযুক্তম, পিবত ভাগবতম রসয়ামলয়ম, পিবত পান করা, পিবত ভাগবতম রসয়ামলয়ম মুহুরহু রসিকা ভুবি বাবুকা। তো আজ এই মধুসূদন মাসে সবাই বসেছি অমৃত রসসুধা পান করার জন্য। অমৃত রসসুধা কেন? ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা, আর ভাগবত হলো শুকদেব গোস্বামী পাদ মুখনিসৃত বাণী শ্রীমদ ভাগবত। এই মধুসূদন মাসে ভাগবত পাঠের মহিমা রহিয়াছে। তুলসী মহারানীকে জল প্রদান করার মহিমা অপরিসীম। যদি কোনো ভক্ত কায়মন চিত্তে তুলসী মহারানীকে জল প্রদান করিতে পারেন, পুষ্প প্রদান করিতে পারেন, তৎসঙ্গে ঘৃত প্রদীপ দর্শন করাইতে পারেন, অনায়াসে অন্তিমকালে বৈকুণ্ঠে তার গতি হয়। এই জন্য ভাগবত অমৃত। ভাগবত হলো পঞ্চম বেদ। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রথমত বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর উনার গুরুদেব দেবর্ষি নারদের কৃপায় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব মহাভাগবতম রচনা করেছেন। নিগম কল্পতরু গলিতম ফলম শুকমুকাদমৃত, যে শুকদেব গোস্বামী মুখ নিঃসৃত বাণী, শুকদেবের মুখ থেকে যাহা অনর্গল ভাবে বাহির হয়ে গিয়েছিল, সুত গোস্বামী পাদ তা নৈমিষারণ্যে শ্রবণ করিয়েছিলেন। যে শুকদেব গোস্বামী পাদ অমৃত তিনি ভক্তের মাজারে বিতরণ করেছিলেন। কেন? আমরা সবাই জানি পাণ্ডব বংশধর যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডব, সেই পঞ্চ পাণ্ডব, তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র, অর্জুনের অভিমন্যু। আর অভিমন্যুর স্ত্রী ছিল উত্তরা। আর উত্তরার গর্ভজাত সন্তান হলো পরীক্ষিত মহারাজা। এই পরীক্ষিত মহারাজা তিনি একদা অরণ্যে গমন করেছিলেন মৃগয়া কারণে, আর জলের জন্য পিপাসার্ত হয়ে তিনি ঋষির গলায় মরাসর্প ঝুলিয়ে দিয়েছিলেন। এই মরাসর্প ঝুলিয়ে দেওয়ার কারণে মরাসর্পটা যখন ঝুলিয়ে দিয়েছিল, তার সহপাঠী গিয়ে বলেছিল তোর বাবার বা তোর পিতার গলায় পরীক্ষিত মহারাজা মরাসর্প ঝুলিয়ে দিয়েছে। তো অভিশাপ করেছিল যে পরীক্ষিত মহারাজাকে যেন 7 দিনের ভিতরে তক্ষক নাগ দংশন করে। এই তক্ষক নাগ দংশন করে অভিশাপ দিয়েছেন। আর এই অভিশাপ যখন দেন, এত সজোর আওয়াজ হয়েছিল যে ঋষি ধ্যানে মগ্ন ছিল, উনার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছিল। পুত্রের এত সজোরে আওয়াজ শ্রবণ করে যে কি হয়েছে তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন পরীক্ষিত মহারাজাকে অভিশাপ দিয়েছেন। তৎক্ষণাৎ তিনি উনাকে পাঠিয়ে দিলেন যে হস্তিনাপুরে যাও, হস্তিনাপুরে গিয়ে পরীক্ষিত মহারাজাকে গিয়ে বলো, এই সংবাদ প্রদান করো যে তোমাকে 7 দিনে তক্ষক নাগ দংশন করবে, আর সেই জন্য তুমি রাজ্য থেকে মুক্তির সন্ধান পাবে না। তাই কি করে মুক্তির সন্ধান পাওয়া যায়, সেই সন্ধানে তুমি বেরিয়ে পড়ো। হরিবল হরিবল। তিনি বেরিয়ে কোথায় গিয়েছিলেন? নিজের রাজ পরিবার, রাজ আবরণ সবকিছু পরিত্যাগ করে পতিত পাবনী মা গঙ্গার কুলে গিয়েছিল। হরিবল। প্রেম সে কহো শ্রী শ্রী গঙ্গা মাইয়া কি। যে পতিত পাবনী মা গঙ্গা সবাইকে উদ্ধার করে।
গঙ্গা এতই পবিত্র, গঙ্গার জল আস্বাদন করলে অনায়াসে মুক্তি লাভ করা যায়। তখন সেখানে সবাই নৈমিষারণ্যে, যে গঙ্গা নদীর তীরে যত ঋষিগণ ছিল নৈমিষারণ্যের, সবাই এসে সেখানে সভা হয়ে বসে কি করে পরীক্ষিত মহারাজার মুক্তির সন্ধান পাওয়া যায় সেই বিষয়ে সবাই চিন্তামগ্ন ছিলেন। আর এদিকে শুকদেব গোস্বামীপাদও এসে সূর্যের ন্যায় উপস্থিত হয়েছিল। রাজা পরীক্ষিত যখন দেখলেন যে কৃষ্ণ বর্ণের, যে উনাকে বড় আমার চিনা চিনা, বড় নিজের পরিচিত একজন মনে হচ্ছে, আমি সর্বপ্রথমে উনাকে দেখেছিলাম আমার জননী উত্তরার গর্ভে থেকে। হরিবল হরিবল। আমরা সবাই আপন আপন জননীর গর্ভে থেকে ভগবান কৃষ্ণকে দর্শন করিয়েছিলাম। প্রেম সে কহো বৃন্দাবন বিহারী লাল কি। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই কিন্তু মায়ের জঠরে থেকে আমরা দর্শন করেছিলাম। তিনি আমাদিগকে চেতন মন্ত্র দিয়েছিলেন। তাই চেতন প্রাপ্ত হয়ে যখন বলেছিলাম, হে গোবিন্দ, এই জম্বু দ্বীপে যাব না, এই মায়ার সংসারে যাব না, ভগবান প্রতিশ্রুতি দিয়েছিল যে জীবের নিস্তার হেতু নন্দসুত হরি আর দরাদামি প্রকাশ সব গুরু। তাই অগ্রে গুরুদেবের ধ্যান করব আমরা। গুরু হলেন শ্রেষ্ঠ, কারণ ভগবান কৃষ্ণ বলছেন আমি গুরুর মধ্যে আছি। তাই আমরা সর্বপ্রথমে গুরুর ধ্যান করব। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতো মে যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্না শ্রী জগন্নাথ মদি গুরু শ্রী জগতি গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবাস্য চ বিষ্ণু ভক্তে পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদে গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ হৃদয় মে গীতা সংসারি মলনাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিমি দাত্রীম গীতা দেবীমি নমস্তুতে। ওম নমো ব্রাহ্মণো দেবায় গো ব্রাহ্মণো হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপ করে মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো বলো নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। শ্রী গুরুদেব উনি আমাকে রক্ষা করেছিল আমার জননী জঠরে, আর আজ উনাকে দেখে আমার অন্তর শান্তি হয়েছে। তিনিও আজ আমাকে মুক্তির সন্ধান দেবে। এই পরীক্ষিত মহারাজা কে উদ্দেশ্য করে
শুকদেব গোস্বামী পাদও তিনি যে অমৃত দান করেছিলেন, সেই অমৃতই হলো শ্রীমদ্ ভাগবত। আর অর্জুন রূপী ভক্তকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত যে বাণী, যে জ্ঞান দান করেছিল, সেই জ্ঞানই হলো শ্রীমদ্ ভগবত গীতা। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ, শ্লোক নম্বর 1। জায়সি চেতে কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন, ততে কিমি কর্মণি গুরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? হরি বল। ভয়ানক যুদ্ধ, যে যুদ্ধে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষ তারা ভাই ভাই, এই ভয়ানক যুদ্ধ। হে ভগবান, হে কৃষ্ণ, বাইয়ে বাইয়ে যুদ্ধ, এর চাইতে আর ভয়ানক হইতে পারে না। এহেন যুদ্ধে তুমি আমাকে কেন নিয়োজিত করছো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন। সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। প্রেম সে কহো ভগবান কৃষ্ণচন্দ্র কি। ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে তিনি দুঃখার্ণব, দুঃখের সংসার থেকে কি করে উদ্ধার হওয়া যায়, তার আত্মার স্বরূপ কি করে এই আত্মাকে উপলব্ধি করা যায়, সেই পন্থা, পন্থা শব্দের অর্থ হলো পথ, সেই রাস্তা, সেই মার্গ দর্শন করিয়ে দিয়েছিলেন। আর অর্জুন সেই মার্গ দর্শন করেছেন বলে আজ আমরা কি করছি, সেই পথে আমরা কি করেছি, যাত্রা শুরু করে দিয়েছি, তাই তো? পূর্বপুরুষগণ যে রাস্তায় চলে উদ্ধার হয়েছেন বা ভগবানের ভক্ত হতে পেরেছেন, সেই সন্ধান, সেই ভক্তি মার্গ অবলম্বন করে আমরাও যাতে সেই ভক্ত সঙ্গ করিতে পারি, ভগবত ভক্ত হইতে পারি, সেটাই হলো আমাদের মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। হরি বল। বিমিশ্রেণেন এব বাক্ষিণো বুদ্ধিম হয়াসে এব মে তৎ একম বদ নিশ্চিত येन শ্রেয় আহম আপনোয়াম। তোমার দেববোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণ করো। অর্জুন এখন বলছে, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি আমাকে দ্বিধাগ্রস্ত করে ফেলেছো। তুমি আমাকে কখনো বলছো জ্ঞান শ্রেষ্ঠ, কখনো বলছো বুদ্ধি শ্রেষ্ঠ, কখনো বলছো আবার কর্ম শ্রেষ্ঠ। তাই তোমার দেববোধক বাক্য দ্বারা আমার মনকে তুমি বিভ্রান্ত করে দিয়েছো। সেই জন্য তুমি কৃপা করে বলো, আমার পক্ষে যে রাস্তাটি শুভ, মঙ্গলময় এবং আমার পক্ষে শ্রেষ্ঠ, সেই রাস্তায় তুমি আমাকে বলো। হরি বল। ভগবদ গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্য যুগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল। কর্মযোগ এবং উপলব্ধির জন্য এ বিষয়ে আরো সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন। সুতরাং অর্জুন আপাত বিভ্রান্তিকর বিষয়গুলি আরো
সরল করতে চাইছেন। অর্জুন কি বুঝতে পেরেছিলেন না ভগবানের কথা, কিন্তু সরল কেন আরো করতে চেয়েছিলেন, যাতে আমাদের মতো সবাই যাহাতে অনায়াসে বুঝিতে পারি। এই জন্য বলেছে যে অর্জুন যে আরো সুবিন্যস্ত নির্দেশাবলীর করে প্রয়োজন রয়েছে, আর সরল ভাষায় সেগুলি বলো। কেন? যাতে আমাদের মতো সকল ভক্ত বুঝিতে পারি। এই জন্য এখানে বলছে কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ ভক্ত বলছে, যাতে গুরু পরম্পরা ধারায় শিষ্যানুক্রমে সবাই যাতে বুঝিতে পারে, সহজ সরল ভাষায় তুমি পরিবেশন করো, যাতে সবাই বুঝতে পারে। গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানা রকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন। শিক্ষার্থী আমরা হলাম ছাত্র, তাই সেই ছাত্ররা যাতে শিক্ষকের নিকট থেকে ভালো করে বুঝিতে পারে, শিক্ষক এখানে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বলে যাচ্ছেন। আর অর্জুনের মতো ছাত্র হয়ে আমরাও সবাই আজ সেই কথা শ্রবণ করছি এবং তৎসঙ্গে হৃদয়ঙ্গম করছি। আর হৃদয়ঙ্গম করে একজন ছাত্র, একটি শিশু, সে ক্লাস 2-তে পড়ুক আর ক্লাস 3-তে পড়ুক, যখন একটি কবিতা সে মুখস্থ করে আর মায়ের কাছে গিয়ে বলে, মা আমি কবিতাটা শিখে ফেলেছি, আমি বলি তুমি শুনো, আমার হয় কিনা, বলে তো সে কি করে, তার পুস্তক বন্ধ করে আবার মায়ের কাছে পুনরাবৃত্তি করে। তখন মা কি করে, তাকে সাহস দিয়ে বলে বা কোনো কিছু বলে, আবার সে পুনরাবৃত্তি করে নিজের মনে মনে, দেখি আমার কবিতাটা শিখা হলো কি না। তো ঠিক তদ্রূপ আমরা আজ সেই নতুন শিক্ষার্থীর জীবন নিয়ে আমাদের নবজীবন আরম্ভ করে দিয়েছি। যদিও প্রায় অর্ধেক বছর আমাদের চলে গেছে, প্রায় অনেকের অর্ধেক বছর চলে গেছে। তো যদিও চলে যায়, কিন্তু সেই হেতু শিক্ষার ক্ষেত্রে আমরা নব, অর্থাৎ নতুন, কারণ সেই পথে আমরা সবেমাত্র শুরু করে দিয়েছি, সেই যাত্রা আমরা শুরু করে দিয়েছি। জানি না সেই যাত্রার কি পরিণতি, হরিবল, আমরা কেউ বলতে পারি? কি পরিণতি হবে একমাত্র প্রাণ গোবিন্দেই জানে, তাছাড়া দ্বিতীয় কেউ সে বলতে পারবে না। এই জন্য এখানে শিক্ষার্থীর কথা বলা হয়েছে। ছাত্র সেজে আমরা ভগবান কৃষ্ণ অর্জুনকে যে উত্তর দিতেছেন, সেই উত্তর আস্বাদন করব, আস্বাদন করে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে আমরা সেই পথের পথিক হয়ে পিপাসাগ্রস্ত হয়ে পান করব। হরি বল। জলের পিপাসা না লাগলে কেউ জল পান করি না, তাই পিপাসা গ্রস্ত যদি না হই তাহলে এই অমৃত গ্রহণ করা যায় না। শ্রী ভগবান উবাচ লোকে अस्मिन् दिविदानिश्च पुरा प्रोक्ता मया नगो ज्ञानी योगेन संकनम কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চায়। কেউ বা জ্ঞানের মাধ্যমে, কেউ বা ভক্তির মাধ্যমে। কেউ জানার ইচ্ছা, জানার আগ্রহী, আর কেউ বা বলে, হ্যাঁ গোবিন্দ, আমি সাধন জানি না, ভজন জানি না, আমি তোমার শ্রীচরণে এই ভক্তি প্রণতি মিনতি নিবেদন করি, রাখো চরণে, তোমার চরণ ছাড়া আমি আর কোনো কিছু জানি না। হরি বল। এগুলো ভক্তি মার্গ। আমি অত কিছু জানতে চাই না হে গোবিন্দ,
আমার জ্ঞান শক্তি নেই, আমার সাধন ভজনের কোনো শক্তি নেই, তাই আমি শুধু তোমার চরণের, আমি তোমার যুগল চরণ ধরে আমি এটাই জানি যে তুমি ছাড়া আমার ভাই বান্ধব এই জগতে আর আপন কেহ নাই, তুমি একমাত্র আমার কান্ডারি। অর্জুন তো একই কথা বলেছিল যখন দুর্যোধন এবং অর্জুন দুটি ভ্রাতা ভগবান কৃষ্ণের নিকট উপস্থিত হয়েছিল। দুর্যোধন, অহংকারী দুর্যোধন রাজা হয়ে ভগবানের শিয়রের দিকে স্বর্ণের সিংহাসনে বসেছিল, আর অর্জুন ভক্ত সেজে ভগবানের শ্রীচরণ ধরে বসেছিল যে হে কৃষ্ণ, তুমি বিনা আমার এই দেহরথের সারথি কেউ নাই। আমাদেরও একই আকুল প্রার্থনা, হে গোবিন্দ, আমাদের দেহরথের সারথি তুমি বিনা এই জগতে আর কেহ নাই। প্রেম সে কহ রাধে রাধে। তো কর্মযুগ বা বুদ্ধি যুগ, এই দুটি রাস্তা, দুটি পন্থা, ভগবান সেই বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সাংখ্য যুগ চেতন, সাংখ্য শব্দের অর্থই হলো আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করা। চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু, যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযুগ। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে ভগবান প্রাণ গোবিন্দ অর্জুনকে দিয়েছেন, তাই হলো সাংখ্য যুগ। তাদের বিষয়বস্তুই হলো সাংখ্য যুগ। আর অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধি যুগ। 2য় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, ভগবান এখানে এই বুদ্ধি যুগ কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে যে অতি সহজেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তা ব্যাখ্যা করেছেন। হরি বল। কিন্তু এই পন্থায়, পন্থা শব্দের অর্থ হলো পথ, এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। ভক্তি যুগে কোনো দোষ বা ত্রুটি নেই, যদি আমরা নিজেকে ভগবানের শ্রীচরণে পুরোপুরি ভাবে সমর্পণ করে দিতে পারি। সেই তত্ত্বই ভগবান 61তম শ্লোকে অর্জুনকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধি যুগ, এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায়। দুর্দমনীয় কেন বলা হয়েছে ইন্দ্রিয়গুলিকে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু এবং মনকে নিয়ে একাদশ ইন্দ্রিয়। বলছে এই ইন্দ্রিয়গুলি দুর্দমনীয়, অতি সহজে দমন করা যায় না। যদি আমরা বলি এই চোখ দিয়ে কোনো খারাপ বস্তু দর্শন করবো না, পারবো কি? পারবো না। কোথাও যদি ঝগড়া বিবাদ বা কোনো কুদৃশ্য সেখানে দেখা যায়, অনায়াসে বা অতি দ্রুত গতিতে সেই নয়নের দৃষ্টি সেখানে যায়। সেই ইন্দ্রিয়কে দমন করা যায় না। কর্ণে যদি কোনো আন কথা বাজে কথা শুনে পরনিন্দা শ্রবণ শুনিলে তো আর কথাই নেই, বড় আনন্দ পায়। তো মন কি করে? দ্রুত গতিতে সেই কর্ণ ওইদিকে দাবিত হয়। আর মুখ, বাক কেন? বাক শব্দের অর্থ হলো এই যে মুখ দিয়ে কথা বলি। কথা যখন আমরা বলি, কার চাইতে কে বেশি? যদি কারো সঙ্গে ক্রোধে রাগে রাগান্বিত হয়ে পরস্পরে যদি বাক যুদ্ধ হয়, বাক যুদ্ধ অর্থাৎ মুখে মুখে যুদ্ধ, হাতে তরোয়াল নিয়ে নয়,
লাঠি নিয়ে নয়, মুখ দিয়ে। এটাকে বলে বাক যুদ্ধ, কথা বলে। যেমন তুমি যদি একটা কথা বলছো তাইলে তোমাকে আমি যেন আরো 5টি কথা বলে তোমার হৃদয়টাকে তীরের মতো জাজরা করে দিতে পারি। হরিবল হরিবল, এটা হলো বাক যুদ্ধ। হরিবল। কথা ঠিক হই এটা হলো আমাদের বলছে যে দূরদমনীয় ইন্দ্রিয়, মানে জিহ্বাকে কন্ট্রোল করা যায় না, জিহ্বাকে কন্ট্রোল করা যায় না, মুখকে কন্ট্রোল করা যায় না, এই জন্য বলছে দূরদমনীয়। এটা আমরা বলছি না, এটা গীতায় বলছে দূরদমনীয় ইন্দ্রিয়, যাকে দমন করা যায় না। তো দূরদমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই কেমন করে সংযত করা যায়? একমাত্র ভক্তি যুগে সেই ইন্দ্রিয়কে দমন করা যায়, যদি ভগবানের কাছে সমর্পণ করিতে পারি। তাই এই দুটি যুগই ধর্ম দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। যেমন জ্ঞান ছাড়া ভক্তি আসবে না, এই জন্য বলছে একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ না থাকিলে জীব বাঁচিতে পারিবে না, বৃক্ষ গাছপালা না থাকলে আমরা বাঁচবো কি? বাঁচবো না। তাই আমরা পরস্পর ভাবে বৃক্ষের উপর নির্ভরশীল, কারণ বৃক্ষ আমাদিগকে অক্সিজেন দান করিতেছে, আর সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। আর বৃক্ষ আমরা যা পরিত্যাগ করি, কার্বন ডাই অক্সাইড গ্যাস, বৃক্ষ তা আস্বাদন করে, বৃক্ষ আস্বাদন করিয়া সেও বাঁচিয়া থাকে। তো এই জন্য বলছে বুদ্ধি, ভক্তি এবং জ্ঞান একে অপরের উপর নির্ভরশীল। আমরা মানব জাতি যেমন বৃক্ষ লতা পাতার উপর নির্ভরশীল, ঠিক তদ্রূপ একই রকম। তো যাই হোক, একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে বা প্রবণতা বা কখনো অন্ধ গুরামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের অন্তিম লক্ষ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার জন্য সাধনা করছেন, ওনারা গভীর নিষ্ঠার সহিত সাধনা করছেন, তারাও অন্তিমে বা অন্তিম কালে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়। ভগবদ গীতাতে এই কথাই বলা হয়েছে। যারা ধ্যান জপ তপ করছে তাদেরও উদ্দেশ্য একটাই, ভগবান কৃষ্ণকে লাভ করা। যারা ভক্তি যুগে ভগবানের সেবা করছে, আমি জপ তপ ধ্যান কিছু জানি না, হে গোবিন্দ রাখো হে তোমার শ্রীচরণে, একই তারও উদ্দেশ্য। আর যিনি জ্ঞান যুগে ভগবানকে জানার চেষ্টা করছে, আত্মতত্ত্ব সম্পর্কে সে চিন্তাধারা করছে, আমি কে, নিজেকে নিজের জানার বাসনা, ইচ্ছা, আমি কিভাবে এই জড়জগতে এলাম, আবার কেন এসেছি, কি আমার কর্ম, এই কর্মের পশ্চাতে আমি যাব কোথায়, কোথায় আমার ঠিকানা, কোথায় আমার শেষ ঠিকানা আমরা কেউ জানি না। কোথায় আমাদের শেষ ঠিকানা, অন্তিম বিদায়ের সময় আমাদের লক্ষ্য একটাই, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম যো প্রয়াতি সো মদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তিম কালে যদি প্রাণ গোবিন্দকে ডাকিতে পারি, এই কলেবর পরিত্যাগ করার পূর্বে, কলেবর শব্দের অর্থ দেহ, এই দেহ ছাড়ার আগে একবার যদি বলতে পারি, হা গোবিন্দ তুমি আমার বান্ধব হয়ে আমায় নিয়ে পার করি।